আমি কিন্তু আমার যত ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সব কটা ভিডিওর রেসিপি আমার মা বা ঠাকুমার কাছ থেকে শেখা। তবে শাশুড়ি মায়ের কাছ থেকেও যে শিখিনি কিছু তা নয়, খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার জন্য মায়ের কাছ থেকেও অনেক কিছু শিখেছি। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এই সুন্দর লোকাল বাঁচা মাছের একটা রেসিপি। এই যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটাতে আমি কোনো সবজি দেব না। সুন্দর পাতলা এবং মুখরোচক একটি রান্না, যেটা মাঝে মাঝেই আমি করে থাকি বাড়িতে। আর যদি সাথে থাকে এরকম টাটকা টাটকা বাঁচা মাছ, যেটা আমাদের এখানে লোকাল মাছ, তোমাদের ওখানে সেটা হয়তো নাও পাওয়া যেতে পারে, তবে যেমনই হোক বাঁচা মাছের এই সুস্বাদু রেসিপিটা সবসময় কিন্তু হট ফেভারিট হয়ে যাবে একবার যদি নিজেদের বাড়িতে এই রান্নাটা করো। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তবে হাতকে কেটে যাওয়ার জন্য একটা অঘটন তো ঘটেইছে কালকেই, সেটা তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম। আজকে এই রান্নাটা করবার সময় এত ওই কাটা জায়গাটা ধরছিল যে কি বলবো। মাছ তো ধুয়ে বেছে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর তারপরে যখন হলুদ লবণ মাখিয়েছি তখন আর সেটা মাখতে পারছি না হাত দিয়ে। তারপরে হাতটাকে একটু ব্যান্ডেজ করে নিলাম, নিয়ে কড়াইতে তেল গরম করে সুন্দর করে পরপর সব মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো আমি গোটা অবস্থাতেই রেখেছি, কারণ মাছগুলো অনেক যে বড় তা নয়, মিডিয়াম সাইজের ছিল। মাছগুলো ভাজা হয়ে গেল, আর এদিকে আমি মশলাটাও করে নিলাম। কি মশলা দিলাম সেটা বলে দিই। ওখানে ছিল হলুদ গুঁড়ো আর তার সাথে আদা বাটা, একটু জল দিয়ে গুলিয়ে রাখলাম। মাছ ভাজার যে তেলটা কড়াইতে ছিল তার মধ্যে কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আদা আর হলুদ গুঁড়ো যে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, মানে গুলিয়ে রেখেছিলাম সেটা। পরিমাণ মতো আদা দিতে হবে। আমি এখানে 3 চামচ, মানে বড় চামচে 3 চামচ আদা বাটা দিয়েছি, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবারে এর সাথে ভালো করে জল মিশিয়ে এর মশলাটা দিয়ে দিলাম কড়াইতে। তেল বেশ যখন ছেড়ে আসবে মশলাটা ভাজতে ভাজতে, তখন দেখবে যে এটা সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আর যেহেতু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, এর তো সত্যিই দারুণ গন্ধ বেরোয়। আর দেখো আমারও কিন্তু মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। আর আদা এমন একটা মশলা যেটার প্রচুর গুণাবলী রয়েছে, যে গুণগুলো আমাদের এরকম টাটকা মাছের স্বাদও বজায় রাখে, প্লাস নিজস্ব গুণের জন্য এটা আমাদের পেট এবং শরীরের জন্য খুব উপকারী। এখানে দেখো কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভাজতে ভাজতে রং প্রায় চেঞ্জ হয়ে গেছে, মশলার সাথে যেহেতু কষাচ্ছি সেই জন্য। মশলা আমার কষানো হয়েই গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল ঝোলের জন্য। টকবক করে ফুটে উঠেছে, যেহেতু হলুদ এবং আদা বাটা ছাড়া কিছুই নেই মশলাটাতে, সেই জন্য কালারটা ঠিক এরকম অরেঞ্জ অরেঞ্জ আসবে। এবারে টকবক করে ফুটে ওঠার পর দিয়ে দিলাম ভেজে রাখা প্রত্যেকটা মাছ এক এক করে সাবধানে। আর যেহেতু গোটা মাছ সেই জন্য একটু সাবধানেই দিতে হবে। আর এই দেখো আঙুলের অবস্থা, ব্যান্ডেজ করে নিয়েছি, ভীষণ ভীষণ জ্বালা করছে লবণ হলুদ ধরলে পরেই ওই জায়গাটাতে। আর একটু সেফটিরও ব্যাপার রয়েছে সেই কারণে। আর ইঞ্জেকশনও নিয়েছি অবশ্য আমি একটা, আজকে হাত ব্যথা, আরও একটা হাত ইঞ্জেকশনের জন্য ব্যথা হয়েছে। মাছগুলো একটু সাবধানে দিলাম, কারণ খুব বেশি কড়া করে তো আমি তাজা মাছ ভাজিই না। আর এখন আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখবার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো সকলে।